আসসালামু আলাইকুম, রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে শেয়ার করছি বাঁধাকপির কাটলেটস বা কাবাব। এর জন্য আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি কুচি করে নিয়েছি। এর সঙ্গে 1 চা চামচ লবণ দিয়ে চটকে রেখে দিচ্ছি কয়েক মিনিট। এর ফলে ভিতরে থাকা অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে। বেশ কিছু পানি নিচে জমে গেছে। এখন আমি হাতের সাহায্যে চেপে অতিরিক্ত পানিটা বের করে নিচ্ছি। একদম শুকনা খড়খড়া করা যাবে না, এমনভাবে নিংড়ে নিতে হবে যাতে সামান্য পানি থাকে। এর ফলে অন্যান্য মশলা আর উপাদান মাখার সময় অতিরিক্ত পানি যোগ করতে হবে না। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাবাব মশলা। আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ চিলি ফ্লেক্স শুকনা মরিচ তেলে গুঁড়ো করা, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আর 1/3 চা চামচ হলুদ গুঁড়া। এখন দিচ্ছি কুচি করে রাখা 1/2 কাপ পেঁয়াজ, 1/2 কাপ ধনেপাতা কুচি আর 4-5টি কাঁচামরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন কম বেশি। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দিলে স্বাদটা খুব ভালো আসবে। তবে আপনাদের ইচ্ছে না হলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন এবং 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। এর ফলে কাটলেটসগুলো খুবই মুচমুচে হবে। ডিয়ার ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাটলেটসগুলো অল্প আঁচে ভাজতে হবে সময় নিয়ে, যাতে উপরে মুচমুচে হয় আর ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। হাতে সামান্য তেল দিয়ে আমি কাটলেটসগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু বড় সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন, ছোট বড়। ডিয়ার ভিউয়ার্স, কাটলেটসগুলো অবশ্যই অল্প তাপে গোল্ডেন করে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে উপরে সুন্দর গোল্ডেন কালার হবে আর ভেতরে সেদ্ধ হয়ে যাবে। আমি সবগুলো কাটলেটস এইভাবে তৈরি করে নিব। সবগুলো কাটলেটস আমার তৈরি করা হয়ে গেল। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ তেল, খুব বেশিও না আবার একদম কমও না। তাপ কিন্তু অবশ্যই লো মিডিয়ামে থাকবে। 8-10 মিনিট সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এক পাশ গোল্ডেন হয়ে গেলে উল্টে অন্য পাশ ভেজে নিতে হবে। আমার কাটলেটসগুলো ভাজা হয়ে গেল। দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে, উপরে খুবই মুচমুচে হয়েছে, ভিতরে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে অপূর্ব হয়েছে, খুবই লোভনীয়। যারা সবজি খেতে চান না তারা এই রেসিপিটি খুবই পছন্দ করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন একটু গার্নিশ করে দেখাচ্ছি কেমন হলো। খুবই লোভনীয় লাগছে দেখতে। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন, অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।